আজকে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা যে মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচটা লবণ দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে কাজু বাদাম আর আমন্ড বাদামটা একটু ড্রাই করে চার মগজটা দিয়ে দিয়েছি। চার মগজটা একটু ড্রাই করার পরে পোস্তটা দিয়ে দিয়েছি। ড্রাই করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর ডিমটা দেখো এইভাবে কেটে দিয়েছি, তাতে ডিমের যে ফ্লেভারটা আসবে সেটা খুব সুন্দর আসবে। ডিমটা প্রথমেই আমি ভেজে নেব। এই রান্নাটা তোমরা সাদা তেলে অথবা সর্ষের তেলেও করতে পারো। ডিমটা ভেজে নিয়ে ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে ওই সঙ্গেই চিকেনটা দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে লবণ আর হলুদ দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি। তারপরে আবারও সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হতেই রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু কষে নিয়ে আদাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে যে গুঁড়ো মশলাটা ছিল সেই গুঁড়ো মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কাজু বাদাম, পোস্ত, যে চারমগজ, আমন্ড বাদাম যেটা ছিল সেটা দিয়ে আরেকটু পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। ভালো করে যখন মশলাটা কষে এসেছে তখন আমি চিকেনটা দিয়ে দেব। চিকেন আর মশলা একসঙ্গে মিক্সড করে নিয়েছি আর পরিমাণ মতন লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চিকেন আর মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেলেই পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর যে ভাজা ডিমগুলো ছিল সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এই রেসিপিতে খুব জল লাগে না, অল্প পরিমাণ জল দিলেই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। মাংসটা যখন হয়ে গেছে তখন শুধুমাত্র কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি।